আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। গত 50 বছরের গ্লোবাল ওয়ার্মিং রেকর্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের মধ্যে দিন দিন অত্যন্ত পরিমাণে গরম বেড়ে যাচ্ছে এবং পানি হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এ সম্পর্কে 1450 বছর আগে কোরআন মাজিদে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা করে জানাবো। আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যে বিষয়টা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত দরকার। তার কারণ হচ্ছে আগামীতে আমাদের ভারত কিংবা আশেপাশের দেশগুলো সমস্ত দেশ মরুভূমিতে পরিণত হতে পারে, এরকমই হুমকি আমি পেয়েছি কোরআন মাজিদের কিছু আয়াত থেকে। তাই আমাদেরকে এই হুমকি থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয় এবং কত বছর পরে আমাদের এই ভারত, বাংলাদেশ, আশেপাশের দেশগুলো মরুভূমিতে পরিণত হতে পারে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করে জানাবো। তাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমাদের ভারতে গত 100 বছর আগে এরকম গরম ছিল না এবং এখানকার আবহাওয়া ছিল অত্যন্ত পরিমাণে সুন্দর, কিন্তু বর্তমানে ভারতের অবস্থা আমরা সবাই জানি। তাছাড়া আশেপাশের দেশগুলোতে এত পরিমাণে গরম বেড়ে যাচ্ছে এবং পানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের অবস্থা কি হবে? 100 বছর পরে ভারতের ভবিষ্যৎ কি হবে? এই ভারত মরুভূমিতে পরিণত হতে পারে। কথা আমি কোথা থেকে বলছি এবং কেন বলছি, তো আপনাদেরকে এবার আমি জানাবো এবং কোরআন থেকে আয়াত দেখাবো। এখানে আপনারা পৃথিবীর ম্যাপ দেখতে পাচ্ছেন। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে এইভাবে বানিয়েছেন, কিন্তু এই পৃথিবীতে একটি মজার বিষয় হলো আল্লাহ তাআলা কখনো কোনো স্থানকে মরুভূমি করে রাখেন, আবার কখনো কোনো স্থানকে জল, বায়ু, বাতাস, গাছপালা পরিপূর্ণ নিয়ামত দিয়ে ভরিয়ে রাখেন। পৃথিবীর এই যে পরিবর্তন যুগে যুগে মহান আল্লাহ তাআলা করে গেছেন। কখনো তিনি কোনো স্থানকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন, আবার কখনো তিনি কোনো স্থানকে মরুভূমিময় করে রেখেছেন। আমরা বর্তমানে মিশরকে দেখছি এবং মিশরের আশেপাশের দেশগুলোকে আমরা মরুভূমিময় একটি দেশ বলে জানি, কিন্তু এই মিশর আজ থেকে 5000 বছর আগে মরুভূমি ছিল না। সেখানে ফল, ফসল, জল, জঙ্গল, নদী, নালা, গাছপালা সব কিছুই ছিল। আমাদের মতোই একটি দেশ ছিল মিশর, এবং সেই জন্যই মিশর অত্যন্ত পরিমাণে উন্নত করেছিল 5000 বছর পূর্বে। কিন্তু এই ফল, ফসল, জল, জঙ্গল সব কিছু ধ্বংস হলো কিভাবে? এটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের কারণে। আল্লাহ তাআলা এইভাবেই পৃথিবীকে পরিবর্তন করে থাকে। কখনো কোনো স্থানকে নিয়ামত দিয়ে ভরিয়ে রাখেন, আবার কখনো কোনো স্থানকে মরুভূমিময় করে রাখেন। আজ থেকে হয়তো 5 থেকে 10,000 বছর পূর্বে আমাদের ভারত বা আশেপাশের দেশগুলো মরুভূমিময় ছিল। এখন এখানে আবহাওয়া পরিবর্তনের কারণে গাছপালা, জল, জঙ্গল, পানি সব কিছু দিয়েছেন। আবার একটা সময় গিয়ে এই ভারত হতে পারে মরুভূমি। সেই কথা আমি আপনাদেরকে কোরআন থেকে দেখাবো। সূরা যুখরফের 51 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি লাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। একদিন ফেরাউন নিজের ক্ষমতা ও প্রভুত্ব বজায় রাখার জন্য তার জাতির উদ্দেশ্যে ঘোষণা করল, হে জনগণ, মিশরের রাজত্ব কি আমার নয় এবং এইসব নদ নদীগুলো কি আমার অধীনে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি তা দেখতে পাচ্ছ না? বলুন তো, এই আয়াতে নতুন কিছু দেখতে পেলেন কি? এই আয়াতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আল আনহার। আল আনহার শব্দের মানে হচ্ছে নদ, নদী বা নদী সমূহ। যেখানে একাধিক নদী থাকে তাকে বলা হয় আল আনহার। কিন্তু আমরা জানি মিশরে একটি মাত্র নদী আছে, যেটাকে নীল নদ বলা হয়। কিন্তু কোরআন বলছে যে মিশরে একাধিক নদী ছিল আজ থেকে 5000 বছর পূর্বে, যখন ফেরাউন ছিল সেই সময়। এবং ফেরাউন এই কথাও বলছেন যে আমার অধীনে প্রবাহিত হচ্ছে নদ নদী সমূহ, সেগুলো কি আমার নয়? মিশরবাসী, তোমরা কি এটা দেখতে পাচ্ছ না? তো মিশরে একাধিক নদ নদী ছিল, কিন্তু বর্তমানে আমরা সেগুলো দেখতে পাই না, সব কিছু হারিয়ে গেছে। আর এটা প্রমাণ করেছে একদল বিজ্ঞানী। তারা সেখানকার ডাটা স্ক্যান করে এবং স্যাটেলাইটের মাধ্যমে জানতে পেরেছে যে মিশর একটা সময় নদ নদীপূর্ণ দেশ ছিল এবং সেখানে গাছপালা সব কিছুই ছিল, কিন্তু বর্তমানে নেই। কেন নেই এবং ছিল কি না আরও প্রমাণ আমি আপনাদেরকে কোরআন থেকে দেখাবো, অপেক্ষা করুন। তার আগে একটি কথা বলবো যে এখন যেমন মিশর আমরা দেখতে পাচ্ছি মরুভূমিময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই মিশর মরুভূমিময়ই ছিল।
সেখানে সেই মরুভূমিই ছিল, কিন্তু 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আজ থেকে 5000 বছর পূর্বে কি ছিল সেই কথা তিনি জানিয়ে দিয়েছেন, যা বর্তমান বিজ্ঞান প্রমাণ পেয়েছে। তো এখান থেকে একটি প্রমাণিত হয় যে কোরআন মজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয় বা লিখিত কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ তাআলার বাণী। তার কারণ 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মরুভূমিই দেখেছেন, বা মরুভূমি ছিল তখন, তিনি যদিও যাননি সেখানে, কিন্তু তখন মরুভূমি ছিল। কিন্তু তিনি কোরআনে কি বলছেন যে অনেকগুলো নদী ছিল। তো নদী ছিল এটা কিভাবে তিনি জানলেন? নিশ্চয় আল্লাহ তাআলা কোরআনে এটা জানিয়ে দিয়েছেন, তাই তিনি এটা বলতে পেরেছেন। তাই কোরআন যে আল্লাহ তাআলার বাণী এটা থেকেও প্রমাণিত করা যায়। কিন্তু এখানে শেষ না, আরও অনেক বাকি আছে, অপেক্ষা করুন। এখন প্রশ্ন হতে পারে যে মিশরের এই যে নদ নদী বা একাধিক নদী ছিল, সেগুলো গেল কোথায়? সেগুলো কোথায় হারিয়ে গেল? তাদের কি হলো? এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাআখরাজনাহুম মিন জান্নাতি ওয়া আয়ুন, অতঃপর আমি তাদেরকে বের করে দিয়েছি তাদের বাগ বাগিচা এবং নদী ও ঝর্ণা সমূহ থেকে, ওয়া কুনুজি ওয়া মাকামিন কারীম, আর ধনভাণ্ডার ও মর্যাদাপূর্ণ অবস্থান থেকে। অন্য সূরাতে তিনি বলেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, তারা ছেড়ে গিয়েছে কত বাগ বাগিচা এবং ঝর্ণা ধারাসমূহ। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম, তারা ছেড়ে গিয়েছে শস্য ক্ষেত তথা ফসল ও জমকালো প্রাসাদ। ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, আর ছেড়ে গিয়েছে নানা বিলাস সামগ্রী যাতে তারা আনন্দ উপভোগ করত। এই সমস্ত আয়াত আপনারা দেখতে পেলেন, যা থেকে একটি কথা প্রমাণিত হয় যে মিশর আজ থেকে 5000 বছর পূর্বে সৌন্দর্যময় প্রাকৃতিকময় নদ নদীতে ভরা গাছপূর্ণ অবস্থান একটি দেশ ছিল, যেটা সমস্ত কিছু হারিয়ে গেছে, আর বর্তমানে সেটা মরুভূমির দেশে পরিণত হয়েছে। এই যে হারিয়ে গেল কেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এভাবে আমি তাদেরকে বের করে দিয়েছি তাদের বাগবাগিচা এবং নদী ও ঝর্ণা সমূহ থেকে, ওয়া কুনুজি ওয়া মাকামিন কারীম, আর ধনভাণ্ডার ও মর্যাদাপূর্ণ অবস্থান থেকে। এই দুটি আয়াতে তিনি বলে দিয়েছেন যে তাদেরকে আমি বের করে দিয়েছি এরকম নিয়ামতপূর্ণ একটি দেশ থেকে। কিন্তু কেন বের করে দিয়েছেন, কেন তারা সেখান থেকে পালিয়ে গেছে, এই সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন সুন্দরভাবে। এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং আমি তাদের বিরুদ্ধে বিস্তারিত নিদর্শনাবলী হিসাবে পাঠালাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত। তারপরেও তারা অহংকার করল, আর তারা ছিল এক অপরাধী কম। এই আয়াতে মিশরের আবহাওয়ার পরিবর্তনের উল্লেখ হয়েছে, কিভাবে তাদের আবহাওয়া পরিবর্তন হলো, কি কি গজব এসেছিল সে সম্পর্কে বলা হয়েছে। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে কিভাবে পাকড়াও করা হয়েছে, যে তাদের ফল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে, যাতে তারা তাদের পাপ সম্পর্কে বুঝতে পারে এবং তারা ভালো পথে ফিরে আসতে পারে। তো এই সমস্ত আয়াত থেকে একটি কথা বুঝে আসে যে মিশর অতীতে বা 5000 বছর পূর্বে ফেরাউনের সময়ে অত্যন্ত পরিমাণে নিয়ামতপূর্ণ একটি দেশ ছিল। সেখানে ফল ফসল, জল জঙ্গল, গাছপালা সব কিছুই ছিল। এই সমস্ত নিয়ামত তাদের পাপের কারণে কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে গজব দেওয়া হয়েছে এবং সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছু আমরা জানতে পারি কোরআন মাজিদ থেকে। তো এখান থেকে একটি কথা প্রমাণিত করা যায় বা বলা যায় যে যখন কোনো স্থানে পাপ বেশি হয়, তখন আল্লাহ তাআলা বিভিন্ন রকম গজব দিয়ে সেই স্থানকে ধ্বংস করে দেন। যুগে যুগে অনেক নবীর স্থানকে ধ্বংস করে দিয়েছে, সেই সব স্থান মরুভূমিময় বা বসবাসের অযোগ্য হয়ে পড়ে আছে। তো ভারত ভবিষ্যতে এরকম হতে পারে কি না? ভারতের যেরকম শুরু দেখা যাচ্ছে, মানে এত পরিমাণে গরম, এখানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আগামীতে ভারতও হতে পারে এরকম মরুভূমিময় একটি দেশ। এবং যেখান থেকে শুরু হয়েছিল, মানে সৌদি আরব থেকে সর্বপ্রথম শুরু হয়েছিল মানুষের বসবাস, সেখানে নিয়ামতপূর্ণ সব কিছু ছিল। আবার একটা সময় গিয়ে আশেপাশের সমস্ত স্থান ধ্বংস হয়ে সৌদি আরবে আবার ফিরে যেতে পারে, এরকম আমার মনে হয় এই সব আয়াতগুলোকে গবেষণা করে। তার কারণ সৌদি আরব একমাত্র দেশ যেখানে নিয়ামতপূর্ণ অতীতে ছিল এবং ভবিষ্যতে আবার সেখানে নিয়ামতপূর্ণ হিসেবে থাকবে।
আর এ সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে যে সৌদি আরবে আবার ঘাস জন্ম নিবে, যেখানে ঘাস জন্ম নিবে সেখানে গাছপালাও জন্ম নিবে, আর যেখানে গাছপালা হবে সেখানে নদী হবে, পানি হবে, সেখানটা অত্যন্ত পরিমাণে ফসলে নিয়ামতপূর্ণ একটি দেশ হিসাবে পরিচিতি লাভ করবে। তো এই সমস্ত আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ভারতের ভবিষ্যৎ কি হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। তবে আল্লাহ তাআলা সমস্ত স্থানকে আপডেট করে থাকেন, একটা স্থানকে আর একটা স্থানের মাধ্যমে পরিবর্তন করে থাকেন। তো ভারতকে এই মরুভূমিময় থেকে বাঁচার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে গাছ বেশি লাগাতে হবে, আবহাওয়াকে ঠিক রাখতে হবে, পরিবেশ দূষণ করা যাবে না, বায়ু দূষণ করা যাবে না, এবং আমাদেরকে পাপের কাজ ছাড়তে হবে, আমাদেরকে ভালো মানুষ হতে হবে, একটা জিনিসের ওপরে, প্রত্যেকটা জিনিসের ওপরে আমাদেরকে দয়া মায়া রাখতে হবে। এতে করে হতে পারে কি আগামীতে আমাদের ভারত সুরক্ষিত থাকতে পারে। আশা রাখি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।